আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 19 এপ্রিল 2025। রাখাইনে চলমান সংকটের মধ্যে নিরাপত্তা ও ন্যায় বিচার ছাড়া প্রত্যাবাসন প্রত্যাখ্যান করছে রোহিঙ্গা শরণার্থীরা। নতুন করে কূটনৈতিক উদ্যোগ নেওয়া সত্ত্বেও বাংলাদেশি রোহিঙ্গা শরণার্থীরা বলছেন যে তারা বর্তমান পরিস্থিতিতে মিয়ানমারের রাখাইন রাজ্যে ফিরে যেতে পারবেন না, কারণ তারা ব্যাপক নিরাপত্তাহীনতা, ধ্বংসপ্রাপ্ত গ্রাম এবং আইনি অধিকারের অভাবের কথা উল্লেখ করেছেন। বৃহস্পতিবার কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের সাংগ্রেং জোলকেরি উৎসবে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা ইস্যু বিষয়ক উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান বলেছেন যে বাংলাদেশ রাখাইনে একটি অনুকূল পরিবেশ তৈরি করতে সকল পক্ষের সাথে সক্রিয়ভাবে জড়িত। রাখাইনের রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য একটি অনুকূল পরিস্থিতি তৈরি করার জন্য আমরা সকল পক্ষের সাথে কাজ করছি। আমরা আশা করি আমরা সফল হব। তবে শরণার্থীরা বলছেন বাস্তবতা ভিন্ন কথা বলছে। ক্যাম্পের ভেতরে রোহিঙ্গা শরণার্থীরা আশ্বস্ত নন। আমাদের মাতৃভূমিতে শান্তি বা নিরাপত্তা নেই, ক্যাম্প 5-এর একজন শরণার্থী আব্দুল হামিদ বলেন। আমাদের গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে, এখনো অনেক মানুষ নিখোঁজ বা নিহত। আমরা কিভাবে এভাবে ফিরে যেতে পারি? ডক্টর খলিলুর মিয়ানমারের 1,80,000 রোহিঙ্গাকে গ্রহণ করার সাম্প্রতিক চুক্তিকে একটি কূটনৈতিক অগ্রগতি হিসেবে তুলে ধরেন। তবুও রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্যরা যুক্তি দেন যে প্রকৃত সুরক্ষা, নাগরিকত্ব পুনরুদ্ধার এবং তাদের আসল ভূমিতে ফিরে যাওয়ার অধিকার ছাড়া কাগজে কলমে চুক্তির কোনো অর্থ হয় না। ক্যাম্প 2 এর 4 সন্তানের মা নূরজাহান জিজ্ঞাসা করেন, মিয়ানমার বলেছে যে তারা আমাদের ফিরিয়ে নেবে, কিন্তু আমরা কোথায় থাকব? আমাদের বাড়িঘর চলে গেছে, নিরাপত্তা বা অধিকারের কোনো নিশ্চয়তা নেই। উপদেষ্টা উল্লেখ করেছেন যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরবর্তী ঈদের আগে প্রত্যাবাসন শুরু করার জন্য প্রচেষ্টা পরিচালনা করেছে। আমরা সকল দরজা খোলা রেখেছি এবং সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি আসন্ন জাতিসংঘ সম্মেলনে তাদের সম্মিলিত প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য এটি অপরিহার্য বলে অভিহিত করেন। উপদেষ্টা আরও বলেন, আমি রোহিঙ্গাদের বলেছি যে তাদের অবশ্যই সম্মিলিতভাবে সেখানে উপস্থিত থাকতে হবে, যাতে তারা তাদের দেশে ফিরে যেতে পারে। প্রত্যাবাসন অবশ্যই অধিকার ও মর্যাদার সাথে সম্পর্কিত হতে হবে। মানবিক সংগঠন এবং রোহিঙ্গা সমর্থকরা শিবিরের বাসিন্দাদের আশঙ্কার প্রতিধ্বনি করেছেন। তারা সতর্ক করে বলেছেন যে স্বেচ্ছাসেবা, মর্যাদা এবং জাতিসংঘ তদারকি সুরক্ষার নিশ্চয়তার ভিত্তিতে না হলে যে কোনো প্রত্যাবাসন কেবল অতীতের বাস্তুচ্যুতির চক্রের পুনরাবৃত্তি করবে। কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলেও রোহিঙ্গা শরণার্থীরা জোর দিয়ে বলেন যে চাপ বা সময়সীমার মধ্যে প্রত্যাবাসন তাড়াহুড়ো করা উচিত নয়। তাদের বার্তা স্পষ্ট, প্রত্যাবাসন কেবল তখনই সম্ভব যখন তাদের পরিচয় স্বীকৃত হয়, ন্যায় বিচারের সমাধান করা হয় এবং মাটিতে প্রকৃত নিরাপত্তা বিদ্যমান থাকে।